নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে শুনেছি অনেকেই কিন্তু নিরামিষ খান। তো সেই জন্য আমি ভাবলাম যে এখন এই শ্রাবণ মাসটা আপনাদের জন্য নিরামিষ রেসিপি নিয়েই আসবো। আজও আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ ডিমের কারি। শুনে খুব অবাক হয়ে যাচ্ছেন যে ডিমের কারি সেটা আবার নিরামিষ কী করে হয়। আজ কিন্তু আমি আপনাদের নিরামিষ ডিমের কারি দেখাবো, তাও আবার ডিম ছাড়া ডিমের কারি। এটা শুনতে একটু হাস্যকর মনে হলেও ঘটনাটা কিন্তু তাই। আমি রান্নাটা করি, আপনারা দেখুন, তারপরে আর কিন্তু হাসি পাবে না যে ডিম ছাড়া ডিমের কারি দেখলে কিন্তু খুব অবাক হয়ে যাবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করে নিই। আমি তো প্রথমেই বলেছিলাম আজ আমি নিরামিষ ডিমের কারি করব, তাও আবার ডিম ছাড়া। তো এই ডিম ছাড়া ডিমের কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো। এক টুকরো কুমড়ো নিয়েছি, বেশি লাগবে না, আপনারা যেরকম বানাবেন সেই অনুযায়ী নেবেন। আমি তো বেশি করব না, তাই এতটাই নিয়েছি কুমড়োটা। 200 গ্রাম ওজন হয়েছে এই কুমড়োটা। এবার এই কুমড়োটাকে আমি পিস পিস করে কেটে নেবো খোসা ছাড়িয়ে। কুমড়োগুলো খোসা ছাড়িয়ে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি কুমড়োগুলো একটু সিদ্ধ করে নেব। এখানে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। কুমড়োর টুকরোগুলো দিয়ে এটা আমি একটু সেদ্ধ করে নেব। কুমড়োগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো, আর দিয়ে দিলাম কুচি করে রাখা আদা, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। এবার এগুলো জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। কুমড়োগুলো তো নরম হয়েই গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কুমড়োর টুকরোগুলো তো আমি জল থেকে তুলে নিয়েছি, দিয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। কুমড়োর টুকরোগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা ম্যাশার দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নেব। এবার এই সেদ্ধ করে রাখা কুমড়োর সাথে দিয়ে দিলাম আমি 2 টুকরো সেদ্ধ করে রাখা আলু, এরকম হাতে করে ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ চিনি, এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়েছিলাম আর 1 চামচ দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ বেসন। এরপর সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব। এরপর আমি ভালো করে এটা হাতে করে মেখে নেব। মাখার সময় যদি মনে হয় যে খুব পাতলা হয়ে গেছে, তাহলে আর একটু বেসন মিশিয়ে নেবেন। কুমড়োর মিশ্রণটা তো ভালো করে হাতে করে মেখে নিয়েছি। এরপর এটা থেকে যেটা করতে হবে সেটা দেখাচ্ছি। এবার আমি হাতে একটু তেল মেখে নিলাম, এই যে। তারপর এই মিশ্রণটা থেকে নিয়ে এইভাবে ডিমের আকারে এটা করে নেব। আবার ওই মিশ্রণটা থেকে এই যে কিছুটা নিলাম, হাতে নিয়ে এইভাবে ডিমের আকারে করে নেব। এই যে শেপটা ঠিক ডিমের যেরকম শেপ হয় সেরকম করতে হবে। এইভাবে আমি সবগুলো করে নেব। যদি দেখেন এইভাবে বানানোর সময় বানাতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু হাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, শুকনো কর্নফ্লাওয়ার দিয়েও এরকমভাবে শেপটা দিতে পারেন। এই যে নিরামিষ ডিমগুলো তো বানানো হয়ে গেল, এতগুলো হয়েছে, 10টা হয়েছে। যে কুমড়োটা আমি নিয়েছিলাম সেটা থেকে 10টা হয়েছে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি তেল। এটা আমি সাদা তেল দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি যে ডিমগুলো বানিয়ে রাখলাম সেই ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নেব। নিরামিষ ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। ডিমগুলো তো ভেজে তুলে নিলাম, কিন্তু এতটা তেল লাগবে না, এবার তেলটা একটু ঢেলে রাখছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা,
একটা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা ভাবটা না থাকে। টমেটোর পেস্টটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু জল। ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে তলায় না লেগে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। ঝোলটা তো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা নিরামিষ ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও একবার ভালো করে ফুটিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। নিরামিষ তরকারিতে ঘি দিলে বেশ ভালো লাগে। ঘি গরম মশলা দিয়ে নিরামিষ তরকারিটা করলেই ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। তাহলে একদম রেডি হয়ে গেল নিরামিষ ডিমের কারি। এবার আমি সার্ভিং বলে তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তাহলে একদম রেডি হয়ে গেল নিরামিষ ডিমের কারি। আপনারা তো দেখলেন এর মধ্যে আমিষ কোনো কিছুই নেই আর এমনকি ডিমও নেই, অথচ দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন এইভাবে ডিম ছাড়া নিরামিষ ডিমের কারি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। দেখলেন আমার আজকের উপস্থাপনা ডিম ছাড়া ডিমের কারি। আর দেখে তো বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে লাগছে। আর রান্নাটা করলাম দেখলেন তো পুরোটাই কিন্তু নিরামিষ, একটু আমিষের ছোঁয়া পর্যন্ত নেই। আর দেখে তো মনে হচ্ছে যেগুলো ডিম। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে। তাই আমি আপনাদের অনুরোধ করব এই নিরামিষ ডিমের কারি ডিম ছাড়া একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর বাড়িতে যদি বানান কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।